আসসালামু আলাইকুম সবাইকে। আমি নোমাদ ইবনে বিল্লাল কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর নতুন একটি কোর্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং সেটি হলো নিউমেরিক্যাল মেথড। নিউমেরিক্যাল মেথড কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর আরেকটি খুবই গুরুত্বপূর্ণ কোর্স। আজকে থেকে আমরা এই প্লে লিস্টের মধ্যে নিউমেরিক্যাল মেথডের সব টেকনিক্সগুলো নিয়ে আলোচনা করব, তাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি নিউমেরিক্যাল মেথডের সব ধরনের কোশ্চেন্স সলভ হয়ে যাবে। তাই চলুন শুরু করি। প্রথমে যদি আমরা একটু শুরু করি যে নিউমেরিক্যাল মেথড আসলে কি জিনিস। নিউমেরিক্যাল মেথড হলো এমন কিছু নিয়ম বা অ্যালগোরিদম যেগুলো ব্যবহার করে জটিল গাণিতিক সমস্যার কাছাকাছি একটা সমাধান বের করা হয়, যেগুলো সরাসরি সমাধান পাওয়া খুবই কঠিন। তার মানে হচ্ছে যে আমাদের যখন আমরা বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেমস নিয়ে কাজ করি তখন সেখানে আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম আমাদের দেখা দেয় এবং সেই প্রবলেমগুলো যখন আমরা সলভ করতে যাই সেখানে আমাদের এক্স্যাক্ট ভ্যালু পাওয়া খুবই কষ্টসাধ্য হয়ে ওঠে, আমরা এক্স্যাক্ট ভ্যালু পাই না। তো সেই সব ক্ষেত্রে আমাদের অ্যাপ্রক্সিমেট একটা সলিউশন নিয়ে আমাদেরকে কাজ করতে হয়। তার মানে নিউমেরিক্যাল হলো সেই সব সমস্যাগুলো যেগুলোর আমরা একদম এক্স্যাক্ট কোনো ভ্যালু আমরা পাই না। তো এক্স্যাক্ট ভ্যালু না পাওয়ার কারণে আমরা কাছাকাছি একটা ভ্যালু নিয়ে আমাদেরকে কাজ করতে হয় এবং সেটাই হলো নিউমেরিক্যাল মেথড, যেটার মধ্যে আমি দেখবো যে আমার কম যাতে ইরোরটা যাতে সবচেয়ে কম থাকে এবং আমার এক্স্যাক্ট ভ্যালুর কাছাকাছি যাতে আমি পৌঁছাতে পারি। সো নিউমেরিক্যাল মেথড ইজ আ ম্যাথমেটিক্যাল টেকনিক টু ফাইন্ড আ অ্যাপ্রক্সিমেট সলিউশন ফর কমপ্লেক্স প্রবলেম। কিছু কমপ্লেক্স প্রবলেমের জন্য আমার একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু আমাকে এই নিউমেরিক্যাল মেথড বের করে দেয়। So many real world problems don't have exact mathematical solutions, right? Numerical method helps solve these problems using computers. যে এমন অনেক ধরনের প্রবলেমসই আছে যেগুলো আমাদের একদম এক্সাক্ট ভ্যালু আমাদেরকে দেয় না, তাই সেগুলো নিয়েই নিউমেরিক্যাল মেথড কাজ করে। এখন আমাদের কোশ্চেন হলো হোয়াই উই লার্ন নিউমেরিক্যাল মেথড ইন সিএসসি। আমরা সিএসসিতে কেন নিউমেরিক্যাল মেথড ব্যবহার করি? এগুলো অনেকগুলো রিজনস আছে। যখন আমরা সিএসসির মধ্যে আমরা যখন প্রোগ্রামিংস করি, আমরা যখন বিভিন্ন প্রবলেমস নিয়ে কাজ করি, সেখানে কিন্তু আমাদের অনেক ধরনের প্রবলেম দেখা দেয়, যে প্রবলেমগুলো কোনো এক্সাক্ট ভ্যালু থাকে না। তখন সেখানে আমাদেরকে নিউমেরিক্যাল মেথডটা ইউজ করতে হয়, ইউজ করে একটা কাছাকাছি ভ্যালুতে পৌঁছানো হয়। যখন আমরা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করি তখন আমাদেরকে কিন্তু বিভিন্ন জিনিস জানা লাগে। আমরা মেশিন লার্নিংস নিয়ে কাজ করি, আমরা কম্পিউটার ডিজাইন নিয়ে কাজ করি, আমরা কম্পিউটার গ্রাফিক্স নিয়ে কাজ করি, আমরা সায়েন্টিফিক কম্পিউটিং নিয়ে কাজ করি, আমরা সিমুলেশনস নিয়ে কাজ করি, আমরা ডেটা সায়েন্স নিয়ে কাজ করি। এই সবগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের বিভিন্ন প্রবলেমস, আমাদের কমপ্লেক্স প্রবলেমস নিয়ে কাজ করতে হয় এবং সেই কমপ্লেক্স প্রবলেমসগুলো সলভ করার জন্য আমাদের নিউমেরিক্যাল মেথডটা কিন্তু খুবই জরুরি। এছাড়া বিভিন্ন ধরনের অ্যালগোরিদমস বা প্রবলেম সলভিং স্কিলসের জন্য নিউমেরিক্যাল মেথডটা খুবই গুরুত্বপূর্ণ সিএসসিতে। এখন আমরা যদি দেখি যে নিউমেরিক্যাল মেথডটা আমরা কোথায় কোথায় ব্যবহার করি, দেখেন আমরা যখন রুট নিয়ে কাজ করি আমরা সকলেই জানি যে রুটের মধ্যে যখন আমরা কোনো কিছু দেই তাহলে সেখান থেকে কিন্তু অনেক লম্বা একটা ভ্যালু আসে। ফর এক্সাম্পল আমরা রুট 5 দিলাম, তো সেক্ষেত্রে দেখা যায় যে 1.34921029। সো এরকম অনেক লম্বা একটা ভ্যালু কিন্তু আমাদের চলে আসে। সো সেক্ষেত্রে কিন্তু আমাদের এত লম্বা একটা ভ্যালু নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি না। তখন আমাদের সেখান থেকে একটা নির্দিষ্ট একটা ভ্যালু, একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু ধরে নিয়ে সেখান থেকে আমাদের কাজটাকে করতে হয়। তো সেই সব ক্ষেত্রে কিন্তু আমাদের নিউমেরিক্যাল মেথডের ইউজেস আছে। এরপর যদি আমরা দেখি সলভিং লিনিয়ার এবং নন লিনিয়ার ইকুয়েশনস, তার মানে এমন কিছু ইকুয়েশনস নিয়ে আমাদেরকে কাজ করতে হয় যে ইকুয়েশনসগুলো অনেক বড় বড় এবং সেখান থেকে আমাদের এক্সাক্ট ভ্যালু কিন্তু আমরা পাই না যখন আমাদের কমপ্লেক্স ইকুয়েশনস নিয়ে কাজ করতে হয়। তো সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিয়ে কিন্তু আমাদের কাজটা করতে হয়। তো সেগুলো নিউমেরিক্যাল মেথডের ইউজ। দেন আছে হচ্ছে ম্যাট্রিক্স অপারেশন। আমরা ম্যাট্রিক অপারেশনেও একই রকমভাবে আমরা দেখতে পাই। দেন ইন্টারপোলেশনের ক্ষেত্রে যে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন যখন করি সেখানেও আমাদের এরকম ভ্যালুজ নিয়ে আমাদেরকে কাজ করতে হয়। সো এই ক্ষেত্রগুলোতে আমরা নিউমেরিক্যাল মেথডটা ব্যবহার করে থাকি। এরপর আমরা যদি দেখি যে পপুলার নিউমেরিক্যাল মেথড টেকনিক্স, আমরা কোন টেকনিক্সগুলো আমরা দেখব, এই টেকনিক্সগুলোই কিন্তু আমরা পরবর্তীতে আলোচনা করব। তো সবার প্রথমে আমাদের যখন রুট ফাইন্ডিং করতে হয়, রুটের যে ভ্যালুগুলো থাকবে সেগুলো থেকে যদি আমাদের এক্সাক্ট ভ্যালু বের করতে হয়, আমরা দুইটা মেথডস নিয়ে কাজ করি। এক যেটাকে আমরা বলি হচ্ছে বাইসেকশন মেথড এবং দুই যেটাকে আমরা বলি নিউটন র্যাপসন মেথড। এই দুই মেথড ব্যবহার করে আমরা রুটের ভ্যালুটা ফাইন্ড আউট করি। দেন যখন আমরা অনেক বড় ইকুয়েশনস, কমপ্লেক্স ইকুয়েশনস নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমাদের দুইটা মেথডস রয়েছে, একটাকে আমরা বলি গস এলিমিনেশন আর একটাকে আমরা বলি গস সেডাল মেথড। এরপর যখন ইন্টারপোলেশনস নিয়ে কাজ করি, আচ্ছা ইন্টারপোলেশনস জিনিসটা হচ্ছে যে যখন আমার দুইটা ভ্যালু দেওয়া থাকবে এবং তাদের মাঝখানে একটা রেঞ্জ থাকবে এবং আমাকে বলবে সেই রেঞ্জের মধ্যে, তার মানে দুইটা ভ্যালুর মাঝখানে তাদের রেঞ্জের মধ্যে একটা ভ্যালু বের করে দেওয়ার জন্য সেক্ষেত্রে কিন্তু আমার ইন্টারপোলেশন দরকার, সেগুলোকে আমরা ইন্টারপোলেশন বলি। সো সেই ভ্যালুটা বের করার জন্য দুইটা ভ্যালু তার মাঝখানের একটা রেঞ্জ, সেই রেঞ্জের মধ্যে কোথাও একটা ভ্যালু যদি আমাকে বের করতে বলে সেই ক্ষেত্রে আমার দুইটা মেথড রয়েছে, একটাকে আমরা বলি লার্গেন্স ইন্টারপোলেশন আর একটাকে আমরা বলি নিউটন ইন্টারপোলেশন। এছাড়া এগুলো করার সময় আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে ইরর ডিটেকশন। সো এইভাবে আমরা নিউমেরিক্যাল মেথডের এই টেকনিক্সগুলো ফলো করে আমরা একটা অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালুতে পৌঁছাতে পারি।
এখন যদি আমরা দেখি যে সিএসসি স্টুডেন্টসদের জন্য এটার বেনিফিট কোথায় কোথায়, যে ফার্স্ট অফ অল এটা কিন্তু আমাদের প্রবলেম সলভিং স্কিলসকে অনেক ভালো, আমাদের প্রবলেম স্কিলসকে বাড়াচ্ছে। এছাড়া আমাদের এআই, মেশিন লার্নিং, এছাড়া ডেটা সায়েন্স, গ্রাফিক্স নিয়ে যখন কাজ করি সেক্ষেত্রে যে প্রবলেমসগুলো আছে সেগুলো সলভ করার সেই এবিলিটি কিন্তু আমাদেরকে সে দিচ্ছে। এছাড়া আমাদের রিয়েল ওয়ার্ল্ড যে কম্পিউটেশন প্রবলেমসগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমরা এখান থেকে বা নিউমেরিক্যাল মেথডগুলো ব্যবহার করে অনেক ইজিলি কিন্তু সলভ করে ফেলতে পারতেছি। সো এগুলোই কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অ্যাজ এ সিএসসি স্টুডেন্ট। সো আজকে এই পর্যন্তই থাকবে। পরবর্তী ভিডিওগুলোর মধ্যে আমরা এই যে মেথডসগুলো নিয়ে আলোচনা করলাম, ইরর ডিটেকশন, বাইসেকশন, নিউটন র্যাপসন, এই মেথডগুলো দেখবো আমরা। এছাড়া এই মেথডগুলো কিভাবে কাজ করে সেই সম্পর্কে দেখবো। তাই আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।